আগে বসে রয়েছে। আমি করছি যে কি হাদু তুই কখন আসলি? তা বলছে যে ভাই আজকে ফার্স্ট হয়েছি, আপনার আগে আইসি এখানে আমারে বলল। তারপরে মিটিং করলাম পার্টি অফিসে। আমাদের প্রয়াত নেতা মশিউর ভাইয়ের সাথে আমাদের নেতৃবৃন্দ যুব দলের একটা মিটিং ছিল। সেই মিটিংয়ে আমরা মনে হয় সুপার 5 জন ছিলাম। 5 জন সেখানে বসে মিটিং করলাম। মিটিং শেষ করে আমি সামনের ঘরের রুমে বসেছি। হায়দার আলী হাদু সেখানে যে আমারে বলল, ভাই আমি আজান দিয়ে দিয়েছে, আমি নামাজে চলে গেলাম, নামাজ পড়ে আর দেখা হবে না, আমি বাড়ি চলে যাব। আমার কাছে এই কথাটা বলে চলে আসলো। তারপরে কাহিনী তো সবাই জানেন আপনারা। তা আমি মনে করি হায়দার আলী হাদু এই দলের জন্য অনেক কিছু করেছে। তার দল কিন্তু তাকে সেইভাবে মূল্যায়ন করতে পারেনি। তাই আমি মনে করি যে হায়দার আলী হাদুর যে স্বপ্ন, সেই স্বপ্ন আগামী দিনে যদি আমরা দল যদি সরকার গঠন করে, সেই সরকারের সহযোগিতা নেই, আগামী দিনে তার সেই স্বপ্নগুলো বাস্তবায়ন করা উচিত বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। আলী হাদু, কবির, শান্ত, মুসলিম সহ সিদ্দিক ভাই, সেও যুব দল করত, সেও কিন্তু এই দলের প্রতিষ্ঠা করতে যেই জীবন দিয়েছে। তাই আমি মনে করি যে দল যতদিন থাকবে এদের সকলকেই স্মরণ করবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে পরিশেষে একটা কথাই বলবো যে হায়দার আলী হাদু মারা গেছে সাচ্চা একজন খাঁটি মুসলমান হিসেবেই তার মৃত্যু হয়েছে। আপনারা জানেন যে কথাগুলো ওই যে আরেক বক্তা বলেছে, সে অল্প কিছুদিন হলেও এই আমাদের পূরণ করার জন্য তার এই প্রতিষ্ঠানে সর্বপ্রথম যে বই কিনেছে, বই 3500 টাকার বই কিনছিল ওই সময়। তা আমার কাছে যে বলল যে ভাই আমার এই মাদ্রাসার জন্য আমি বই কিনেছি, তো এই বই টাকা আপনার দেওয়া লাগবে। তা আমি বললাম যে যা আমি দিয়ে দেবো তোর। সেই পরের দিনই আমি সেই টাকাটা তার কাছে দিলাম। এত খুশি হয়েছিল যে ভাই আমার মাদ্রাসার জন্য আপনি বই কিনে দিলেন, খুব খুশি হয়েছিল। তা আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমরা যতদিন এই দলের সাথে সম্পৃক্ত আছি থাকবো, ইনশাল্লাহ তাকে আমরা স্মরণ করব। আল্লাহ যেন তাকে বেহেশতে নসিব করে, এই দোয়া আমরা যখনই যে অবস্থায় থাকি না কেন তার জন্য দোয়া করব। এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।